নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভেজ আলুর পরোটা। এর জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ময়দা, সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, বিনস কুচি, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়েছি রসুন। লাগবে আমার 2টো ডিম। এখানে আমি সব কিছু সবজি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। চলুন এবার ময়দার ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি 4 কোয়া রসুন একটু গ্রেট করে নিচ্ছি। রসুনটা গ্রেট করে অবশ্যই দিতে হবে, তাহলে এই পরোটার স্বাদ কিন্তু বেশি ভালো হবে। গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এতে আলুটাও গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দেব ডিম। যারা ডিম খেতে না চান তারা ডিমটা না দিলেও কিন্তু এই পরোটাটার স্বাদ দুর্দান্ত হয়। 2টো ডিম দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দেব গ্রেট করা গাজর, বিনস কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে 4টে মিডিয়াম সাইজের লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব সামান্য চিনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এবার সব কিছু উপকরণকে আমি একবার ভালো করে মিক্সড করে নেব। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়েই মেশাবো। সবজিতে ভরপুর এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হয়। এই পরোটাটা আপনারা স্কুলে বা অফিসে টিফিনে কিন্তু এটা অবশ্যই তৈরি করে নিয়ে যেতে পারেন। এই পরোটাটা খাওয়ার জন্য অন্য কোনো তরকারি কোনো কিছুই লাগে না। দেখুন কীরকম আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। চলুন এবার গ্যাসে পরোটাগুলোকে ভেজে নিই। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্যানটা। এখন সামান্য তেল ব্রাশ করে নেব। খুব সামান্য তেল দিয়ে এই পরোটাগুলো আমি ভেজে নেব। প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে পরোটার আকারে আমি গড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। সবজিগুলো যেহেতু আমি কাঁচা ব্যবহার করছি, তাই একটু ঢাকা দিয়ে স্লো আঁচে আমাকে একটু রান্না করে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। অপর পিঠটা উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় পরোটা ভেজে নেব। ভীষণ সফট হয়, কারণ ডিম আর আলু যেহেতু এই পরোটাটার মধ্যে রয়েছে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, এখন আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।